আজকের পাঠ দক্ষিণেশ্বর শ্রী রামকৃষ্ণ। কি মনোরম স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি। পশ্চিম দিকে গঙ্গা বয়ে যাচ্ছে, খোলামেলা জায়গা, কত দেব মন্দির, কত ফল ফুলের গাছ। মন্দির প্রতিষ্ঠা দেখতে এসে জায়গাটি শ্রী রামকৃষ্ণের ভালো লাগলো। সেদিন ঝামাপুকুরে ফিরে এলেও পরে তিনি রামকুমারের সঙ্গে দক্ষিণেশ্বরেই থাকতে লাগলেন। তার পিস্তুত বোন হেমঙ্গিনীর ছেলে হৃদয়রাম এই সময় দক্ষিণেশ্বরে এলেন। ভগবানকে পেয়ে শ্রী রামকৃষ্ণের সুবিধে হলো, একজন সমবয়সী সঙ্গী পেলেন। রানী রাসমণি ও মথুরবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন। মথুরবাবু রাসমণির জামাই। স্বামী মারা যাওয়ার পর রাসমণি বিষয় সম্পত্তির দেখাশোনা নিজেই করতেন। এই কাজে মথুরবাবু তার প্রধান সহায়ক ছিলেন। 20 বছরের যুবক দেবকান্তি শ্রী রামকৃষ্ণ তাদের দুজনেরই নজরে পড়লেন। তার গান শুনে সুন্দর দেবদেবীর মূর্তি গড়া দেখে তারা মুগ্ধ হলেন। মনে মনে ঠিক করলেন একেই মা কালীর সেবার কাজে লাগাতে হবে। রামকুমারকে বললেন সে কথা। রামকুমার শ্রী রামকৃষ্ণকে জানালেন। শ্রী রামকৃষ্ণ তা শুনে একটু ভয় পেলেন, কিন্তু মথুরবাবু যেদিন নিজেই তাকে ডেকে বললেন সেদিন রাজি না হয়ে পারলেন না। কথা হলো নিত্য মা কালীকে সাজাবার কাজ শ্রী রামকৃষ্ণ করবেন, কিন্তু মায়ের গায়ে যেসব গয়না আছে তার ভার তিনি নিতে পারবেন না। হৃদয়ও তার সঙ্গে থাকবে, সে গয়না টয়না সামলাবে। শ্রীমূর্তি গৌরী রামকৃষ্ণ পূজা করে। মথুর দেখিল তাহা বিস্মিত অন্তরে। রানীকে দেখাই আনি হেরি সে মূর্তি। শিবমূর্তি গৌরী রামকৃষ্ণ পূজা করে। মথুর দেখিল তাহা বিস্মিত অন্তরে। রানীকে দেখাই আনি হেরি সে মূর্তি। দুজনেরই শ্রদ্ধা বাড়ে রামকৃষ্ণ প্রতি।